হ্যালো ডিয়ার এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে ক্যারাজল কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ OWL ক্যারাজল কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এই জায়গায় একটা এক্সাম্পল হিসেবে আমরা ক্যারাজলটি রেখেছি, ঠিক আছে? তো এটা কিন্তু একটা এক্সাম্পল, এটা কিন্তু OWL ক্যারাজল আমরা ইউজ করে করেছি, ঠিক আছে? তো চলুন যে এইটা OWL ক্যারাজলটা আসলে কিভাবে ইউজ করতে হয়। তো আমি সিম্পলি একটা ট্যাব নিব, ট্যাব নিয়ে OWL carousel JS লিখে সার্চ দিব, ঠিক আছে? তো সার্চ দেওয়ার পর এই যে ফার্স্টে যে গিটহাবের যে পেজটা আছে এই পেজটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার পর দেখেন এখান থেকে আপনি যদি চান যে ডাউনলোড করে নেবেন, নো প্রবলেম। আপনি যদি গিট থেকে ডাউনলোড করতে চান তাও পারবেন। তো আমি গিটে গেলাম। হুম, তো এইখানে কিন্তু আমার বিভিন্ন আহ, দেখেন এখানে আমার কিন্তু বিভিন্ন ক্যারাজল ডিমো হিসেবে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তো আমি গিটে যাই। তো গিটে যাওয়ার পর দেখেন এখান থেকে আমি কোডটুকু ডাউনলোড করে দিব। দেখেন এখান থেকে আমি কোডটুকু ডাউনলোড করে নিলাম, ডাউনলোড টু জিপ। জিপটা ডাউনলোড করে নিলাম। তো এখানে আমাদের কিছু কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কিন্তু কাজ করতে হবে। হুম, তো দেখেন এখানে আমাদের min ডট জেএসটা নিতে হবে, তারপরে min ডট সিএসএস ওডব্লিউএল ক্যারাজাল min ডট সিএসএসটা নিতে হবে। তো আমার কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে মেবি। তো আমি যদি ডাউনলোডের ভিতর যাই, আমি যদি ডাউনলোডের ভিতর যাই তাহলে দেখেন OWL ক্যারাজল 2 ডট ডাউনলোড হয়ে গেলে এক্সট্রাক্ট ফাইল করে দিব, ঠিক আছে? এক্সট্রাক্ট ফাইল করলাম এবং আমি এখানে আমার এটাকে কেটে দিই। এখানে একটা ফোল্ডার নেই, ফোল্ডারের নাম দিই OWL। হুম, জাস্ট OWL নামেই নেই। আচ্ছা, আরেকটা নেই। OWL ক্যারাজল নামে নিলাম, ঠিক আছে? তো নেওয়ার পর এখন যে কাজটি করব আমি, দেখেন যে এখানে যে ফোল্ডারটি নিয়েছিলাম এই ফোল্ডার থেকে এই যে ডিস্ট্রিবিউটর অ্যাসেট, হ্যাঁ, আপনি এখান থেকে জেএসটা নেবেন। তো আমি জেএসটা সিম্পলি আমার ফাইলের ভিতর নিলাম, অ্যাসেটের ভিতর এই যে min ডট OWL min ডট সিএসএস যেটা আছে এটা নিলাম। আর একটা নিতে হবে যে OWM OWL থিম ডিফল্ট, এটা নিতে হবে আমার, ঠিক আছে? এই দুইটা নিলেই হচ্ছে। তো আমি এই তিনটা নিলাম। তো নেওয়ার পর এখানে আমার একটা ফাইল তৈরি করি index.html নামে। তো এখন আমি আমার কোড এডিটরটা ইউজ ওপেন করছি, ঠিক আছে? তো ওপেন করার পর আমি যে ফোল্ডারটা নিয়েছি এই ফোল্ডারটাকে ওয়ার্ক স্পেসের ভিতর আমি ছেড়ে দিব। পিসিটা একটু স্লো হয়ে গিয়েছে, রিফ্রেশ দিই একটু।
তো আমি আমার ফোল্ডারটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন এখানে আমি index.html এর ভিতর, ঠিক আছে? তো এখানে আমার যে ডক টাইপ HTML টা আছে, HTML HTML5 আমরা ইউজ করব। হুম, সেক্ষেত্রে আমার HTML5 এর যে কোডের এটা আছে, স্ট্রাকচারটা আছে, সেটা আমাকে ওপেন করে দিবে। তো আমাকে কি কি লিঙ্ক আপ করতে হবে? তো প্রথমে আমাকে লিঙ্ক করতে হবে হচ্ছে আমার OWL bin.css, এইটাকে লিঙ্ক আপ করতে হবে, এবং আরেকটা করতে হবে, লিঙ্ক করতে হবে হচ্ছে OWL default theme.js টা, এবং লাস্টে গিয়ে আমার স্ক্রিপ্ট যেটা আছে ওইটাকে ইনক্লুড করতে হবে, লিঙ্ক আপ করতে হবে OWL bin.js। তো দেখেন এখানে আমাদের কিন্তু কিছু কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে এরা, ঠিক আছে? তো দেখেন এখানে আমাদের যে যে কোডটুকু দিয়ে দিয়েছে, ঠিক আছে, এই কোডটুকুকে আমরা সিম্পলি পেস্ট করে দেব, এবং আমাদের আরেকটা জিনিস, যে জিনিসটা লাগবে, যে কোয়েরি সিডিএন, অথবা আপনি যদি চান যে যে কোয়েরি সিডিএন। তো প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ওপেন করি। তো ওপেন করার পর এই আনকম্পোজড যে লিঙ্কটা আছে, ঠিক আছে, স্ক্রিপ্টটা আছে, এই স্ক্রিপ্টটাকে আমি এখানে পেস্ট করে দিই। এই কোডটুকু আমার লাগবে না, আমি সিম্পলি এই কোডটুকুকে কেটে দিই। তো এখন যদি এই পেজটাকে আমি যদি রিফ্রেশ দিই, এখন যদি আমি এই পেজটাকে ওপেন করি, দেখেন এখন কিন্তু আমাদের কোনো কিছুই কিন্তু দেখাচ্ছে না। কারণ কি, আমরা যদি যাই, দেখেন আমাদের কিছু আহ, যে কোয়েরির কিছু প্লাগইনের কল করার জন্য, হুম, ক্যারাজলকে কল করার জন্য আমাদের কিছু আহ, লিখতে হবে, ঠিক আছে, কোড লিখতে হবে। এই যে যে কোডটুকু আমাদের দিয়ে দিয়েছে, এটুকুকে আমরা সিম্পলি এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে নেওয়ার পর এখানে আমি একটা ফোল্ডার তৈরি করি, সরি ফোল্ডার বলছি, script ডট জেএস। এখন script ডট জেএস কে আমাকে কি করতে হবে, লিঙ্ক আপ করে দিতে হবে script ডট জেএস। তো মাত্র যে কোডটুকু কপি করে আনলাম সেই কোডটুকুকে আমি সিম্পলি পেস্ট করে দিই এবং সেভ করি। তো এখন যদি আমি রিফ্রেশ দিই, তো দেখেন আমাদের ক্যারাজলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো আপনি চাইলে কিন্তু এটাকে ইমেজ ইউজ করতে পারবেন। তো আমি যদি কয়েকটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? তো ডাউনলোডের ভিতর থেকে আমি যদি কয়েকটা ইমেজ ইউজ করি, তো এখান থেকে সাপোজ আমি এই ৩টা ইমেজ নিলাম, কি ৪টা ইমেজ নিলাম, নেওয়ার পর এইখানে পেস্ট করে দিই। তো আমি এইটার নাম দিলাম অন, তারপর হচ্ছে এইটার নাম দিলাম টু, এইটার নাম দিলাম থ্রি, এবং আরেকটা কোথায় গেল, আচ্ছা, এই ৩টাকে আমরা ইউজ করি। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিই, এটাকে লাগবে না। যাই হোক, এখন যদি আমি করে যাই, করে যাওয়ার পর এখানে যদি ইমেজ গুলাকে ইউজ করি,
src on ডট jpg on ডট png সরি, এবং এই সব কোডগুলাকে কপি করি এবং কপি করে এই প্রতিটার ভিতর পেস্ট করে দিই। আমার যেহেতু ৩ টা ইমেজ আছে সেহেতু আমি ৩ টা ইমেজ কিংবা ৪ টা ইমেজ আমি রাখতে পারি। ঠিক আছে? তো এখানে দিলাম ২, এখানে দিলাম ৩ এবং এখানে দিলাম ২। তো সেভ দেই, সেভ দেওয়ার পর এখানে যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে ইমেজগুলো কিন্তু অনেক বড়, বড় আসছে। ঠিক আছে? তো আপনারা কিন্তু দেখতে পারলেন যে কিভাবে আসলে কেরাজলটা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? আপনারা আ আরো যদি ইমেজ ইউজ করেন, সাপোজ আপনি যদি এই ইমেজগুলাকে আবারও যদি কপি করে পেস্ট করে দেন, দেখেন তাহলে সেক্ষেত্রে কি হবে? আপনার ইমেজগুলা কিন্তু প্রপারলি ভাবে কাজ করবে। খুব প্রপারলি ভাবে কাজ করবে। এখন আপনারা যদি চান যে এই ডিবের ভিতর একে স্টাইল করতে, খুব সুন্দরভাবে স্টাইল করতে, ডিজাইন করতে, তাহলে আপনারা আপনাদের নিজের মতো করে করে নিবেন। এখানে বিভিন্ন উম ডকুমেন্টেশন দিয়ে দেওয়া আছে। কিভাবে আপনারা এই ব্যবহার করবেন OWL কেরাজলটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই।